আচ্ছা, এখানে দেখেন আমাদের এই কটা আছে, রাইট? বেসিক স্যালারি, অ্যালাউন্স এসব আছে না? এখন তারা বলছে যে আপনি যখন লিখবেন, আপনি যখন এখানে বেসিক স্যালারি লিখবেন, আপনি যখন অ্যালাউন্স লিখবেন, আপনি এখানে অ্যালাউন্সের জায়গায় মানে বেসিক স্যালারির জায়গায় যদি আপনি বেসিক ওয়েজ লিখতে চান, স্যালারি আর ওয়েজ প্রায় একই না, বেসিক ওয়েজ লিখতে চান, তখন আপনাকে যেন একটা কি দেয়, এরর মেসেজ দেয় যে না, বেসিক ওয়েজ লিখতে পারবে না। ঠিক আছে? তো আপনাকে অবশ্যই বেসিক স্যালারি বা কি কি, এই যে বেসিক স্যালারি, ট্যাক্স, লোন, গ্রস স্যালারি এবং নেট স্যালারি, এই কয়েকটা ওয়ার্ডই আপনি লিখতে পারবেন। এতদিন আমরা যে ডাটা ভ্যালিডেশন করছিলাম সেগুলো হচ্ছে নিউমেরিক সংখ্যা বা আলফা নিউমেরিক সংখ্যা নিয়ে করছিলাম না, আইডিতে করছিলাম। বাট এখানে তারা বলছে যে আপনি যে ক্যাটাগরি নেমে যে ভ্যালিডেশন বা ডাটা ভ্যালিডেশন দেবেন, সেখানে আপনি অবশ্যই ক্যাটাগরি নেম গুলাতে আপনি বেসিক ওয়েজ, টোটাল ডিডাক্ট, লোন ডিডাক্ট এগুলো ছাড়া অন্য কিছু হতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, আমাদের অবশ্যই ডাটা ভ্যালিডেশনে যেতে হবে। সো একটা নরমাল সূত্র হচ্ছে যে আমার এখানে কি হতে হবে, যে এই সেলটা ইজ ইকুয়াল টু, এই কথা শুনেন, ইজ ইকুয়াল টু লিখতে হবে কি বেসিক স্যালারি, তাই না? এটা ইজ ইকুয়াল টু বেসিক স্যালারি হতে হবে। ঠিক আছে? ও সরি সরি, বেসিক স্যালারি এরকম লিখতে হবে। কেন ফলস আসলো? কারণ এখানে A14 এ বেসিক স্যালারি কথাটা লেখা নাই, বা যদি লেখা থাকে হবে না, আপনাদেরকে আবার যাইতে হবে। কি ধীরে শুরু করছে এই প্রজেক্টর, এই স্টার্ট মামা তুমি তো। আচ্ছা, আপনার একটু কষ্ট করে যেতে যান। কি অবস্থা, লোড পায় না, মানে ভালো মতো ইয়ে পায় না। এটা নিয়ে গুতাগুতি করতে আমার ইচ্ছা করতেছে না। আচ্ছা, আগের যে লিঙ্কটা আছে না, ওই লিঙ্কে একটু ঢুকেন তো। না 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 না, থাক, ঢুকে না, ঢুকে না, ঢুকে না, নতুন করে দিতে হবে, আবার না কারেন্ট যায়। আজকে আমাকে এটা শেষই করতে দেবে না। আচ্ছা দেখেন, আমাদের এখানে আমি এখানে কি দিলাম, A14 is equal to বেসিক স্যালারি। এখন আমি যদি লিখি বেসিক ওয়েজ, তাই না? বেসিক ওয়েজ যদি লিখি তাও ফলস দেখাচ্ছে কেন? কারণ আমার এখানে আমি বলছি কি বেসিক স্যালারি হতে হবে, বেসিক স্যালারি কথাটা লিখতে হবে, তাই না? এখন আমি যদি লিখি যে বেসিক স্যালারি, তাহলে কি দেখাচ্ছে? ট্রু দেখাচ্ছে। মানে আমি যে শর্ত দিছি সেই শর্তটা ফুলফিল হয়েছে। আমি যদি বেসিক স্যালারির জায়গায় এরকম একসাথে লিখে দেই, তাও ফলস দেখায়। তার মানে এখানে যেভাবে লিখছেন ঠিক সেভাবে লিখতে হবে, তাহলে ডাটা ভ্যালিডেশন হলো না? হয়েছে তো? আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনি ক্যাপিটাল স্মল লেখেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, কিন্তু যে স্পেস দিছেন, অনেক সময় আপনাদের মাঝখানে এই স্পেসটা দিছেন, এখানে মাঝখানে স্পেস দিছেন, বাট ভ্যালিডেশনে গিয়ে মাঝখানে স্পেস দেন নাই, তাহলে কিন্তু হবে না। আবার আপনি লেখার সময় এখানে বেসিক স্যালারি লিখে একটা স্পেস দিলেন, তাহলেও কিন্তু ফলস পাবেন। স্পেস একটা গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, এই স্পেসটা কিন্তু ঠিকঠাক করতে হবে। ক্যাপিটাল স্মল লেটার ব্যাপার না, আবার স্যালারির জায়গায় আপনি ডাবল এল পড়ে গেল ভুলে,
তাহলেও কিন্তু আপনি ফলস পাবেন। সো সামনে পিছনে মাঝখানে যে স্পেস আছে এই স্পেসের ব্যাপারটা অবশ্যই খেয়াল করে দেখবেন। এবার আমাকে শুধু বেসিক স্যালারি না, আমাকে আরো কিছু নেম বলছে, যেমন কি গ্রস স্যালারি, নেট স্যালারি, ট্যাক্স লোন, তাই না? এগুলো তো আনতে হবে, এই ওয়ার্ড গুলো এর মধ্যে আনতে হবে। তো আমি যদি লিখি A4, ইজ ইকুয়াল টু কি হতে হবে, ধরেন ট্যাক্স, সরি কি জানি আছে, অ্যালাউন্স, অ্যালাউন্স বানানটা একটু কঠিন, ANCE, হ্যাঁ, অ্যালাউন্স। ওকে, এখন দেখেন নিচ্ছে না, একের অধিক কি নিচ্ছে না। এই একের অধিক মানে কি, এখানে আপনি বেসিক স্যালারিও লিখতে পারেন অথবা অ্যালাউন্স কথাটা লিখতে পারেন, যে কোনো একটা লিখলে যেন নেয়। দুইটাই লিখতে হবে এমন কোনো সত্য নাই। দুইটা যদি লিখতে হতো তাহলে কি ইউজ করতাম, কোন ফাংশন ইউজ করতাম? এন্ড 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 মানে হচ্ছে এই কন্ডিশনটাও ট্রু হতে হবে, এটাও ট্রু হতে হবে, মানে বেসিক স্যালারিও লিখতে হবে, অ্যালাউন্সও লিখতে হবে। আর ঠিক তার অপোজিট একটা স্যালারি আছে, ফাংশন আছে অর। অর মানে হচ্ছে এখানে ইউজার বেসিক স্যালারিও লিখতে পারে অথবা হ্যাঁ 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 বেসিক স্যালারিও লিখতে পারে অথবা অ্যালাউন্সও লিখতে পারে, যে কোনো একটা লিখতে পারে, যেন একটা লেখালেই ট্রু দেয়। তাহলে বেসিক স্যালারি লিখছেন, বানান ভুল করছেন, ফলসই আসবে। বানান ঠিক করছেন, ঠিক আছে। এখানে যে আপনি অ্যালাউন্স লিখবেন সেখানেও ট্রু আসবে, বানানটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে এরকম দুইটা যখন হবে বাকিগুলোও লেখা যাবে, তাই না? কমা দিয়ে A14 ইজ ইকুয়াল টু ট্যাক্স, এখানে যে ট্যাক্সটা লেখা আছে এখানে শুধু লেখা আছে ট্যাক্স, রাইট? আর আমার স্যাম্পলে দেওয়া আছে ট্যাক্স ডিডাক্ট, আপনি যেটাই দেখেন এটা লিখলে ভ্যালিডেশনের সময় এটাই লিখতে হবে, ট্যাক্সও লিখতে পারেন অথবা ট্যাক্স ডিডাক্ট লিখতে পারেন, সমস্যা নেই, ওটা ভুলে দেয় নাই। তারপরে A14 ইজ ইকুয়াল টু লোন ডিডাক্ট, সিকোয়েন্স মেনটেন করতে হবে না, সবগুলা লিখতে হবে আর কি, ডিডাক্ট কয়টা দিছে সবগুলা লিখতে হবে। আর কি আছে, টোটাল ডিডাক্ট, গ্রস স্যালারি, নেট স্যালারি, রাইট? তাহলে A14 ইজ ইকুয়াল টু টোটাল ডিডাক্ট, রাইট? আবার A14 ইজ ইকুয়াল টু কি, হ্যাঁ, A14 ইজ ইকুয়াল টু লোন, লোন ডিডাক্টের পর টোটাল ডিডাক্ট, আর একটা হচ্ছে নেট স্যালারি, গ্রস স্যালারি, নেট স্যালারি। এখানে কেন এগুলা লিখতেছি বুঝতে পারছেন? কে কে বুঝেন নাই? নেট স্যালারি, ঠিক আছে? এই জিনিসগুলার এই ওয়ার্ড বা এই ওয়ার্ডগুলার যে কোনো একটা যদি দেয় তাহলে ট্রু আসবে, আদারওয়াইজ ফলস আসবে। আপনি যদি বেসিক স্যালারির জায়গায় আপনি যদি এখন বা টোটাল স্যালারির জায়গায় আপনি যদি লেখেন যে টোটাল ওয়েজ, তাহলে কি আসার কথা, কি আসবে সবাই? ফলস। কিন্তু আপনি যদি লেখেন যে টোটাল স্যালারি বা টোটাল ডিডাক্ট, তাহলে কি আসবে? ট্রু। ওকে, তাহলে এই যে ভ্যালিডেশনটা দিলেন, ট্রু আর ফলস দেখে আপনি বুঝতেছেন যে ভ্যালিডেশন হয়েছে। বাট আমাদের কি করতে হবে, ওই যে ডাটা ভ্যালিডেশনে গিয়ে এই জিনিসটাই কপি পেস্ট করে দিতে হবে। আমরা পুরো সেলটাকে চুজ করলাম আগেরটার মতোই, আগে যে ডাটা ভ্যালিডেশন করছি সেম, জাস্ট আমরা কি করলাম যে এটা আমরা একটা এক জায়গায় লিখে নিলাম,
প্রথমে দুইটা লিখছি যে বেসিক স্যালারি অথবা অ্যালাউন্স। এরপরে আমরা যখন দেখছি যে না আমার ফর্মুলা ঠিকঠাক মতো কাজ করতেছে, এরপর বাকি যে কথাগুলো আছে সবাইকে নিলাম। প্রথমত এটা আমি কপি পেস্ট করলাম, কপি করে পুরা জিনিসটাকে সিলেক্ট করলাম। এরপরে ডাটাতে গেলাম, ডাটা ভ্যালিডেশনে গেলাম, গিয়ে কাস্টম দিয়ে ফর্মুলা ফিল্ডে এদেরকে দিয়ে দিলাম। এখন এটা দেওয়ার পরে কি হবে, এটা দেওয়ার পরে কি হবে, আপনি যদি হ্যাঁ ভুলভাল লিখেন তাহলে আপনাকে এরর মেসেজ দিবে। এতক্ষণ ট্রু ফলস দিচ্ছিল, এখন কি দিচ্ছে, এরর মেসেজ। এই কাজগুলো আমরা এর আগেও করছি তাই না? তাহলে বেসিক স্যালারি, তারপরে আছে মেবি লোন, তারপরে কি আছে বলেন তো, অ্যালাউন্স, ALLANC অ্যালাউন্স। এখানে যদি অ্যালাউন্সেস দেন, মানে এখানে যদি এস দেন, তাহলে ডাটা ভ্যালিডেশনেও কিন্তু এস দিতে হবে, আদারওয়াইজ এরর খাবেন। বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন সবাই? ওকে, নেক্সট কি আছে? এত কথা বলতেছে কেন সবাই? আমি কারো 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 গলার আওয়াজ পাচ্ছি। তারপর ট্যাক্স, ট্যাক্স ডিডাক্ট, হ্যাঁ লোন ডিডাক্ট, টোটাল ডিডাক্ট, নেট স্যালারি। ঠিক আছে, ওকে দিলাম। তাহলে আমার এই যে আগে যে ফর্মুলা লিখছিলাম সেখানে নতুন একটা, কি ম্যাম কি বলবে, কেউ কি আবার চাইছেন? আচ্ছা, তাহলে আমার ফর ক্যাটাগরি নেম ইন সেকেন্ড টেবিল আমার কি করতে হবে, আমাকে কি করতে হবে, ডাটা ভ্যালিডেশনে যেতে হবে। ডাটা ভ্যালিডেশনে গিয়ে ডাটা টুলসে গিয়ে পপ আপ বক্সে অ্যালাউ ফিল্ড, না এটা মেবি হ্যাঁ অ্যালাউ ফিল্ডে দিতে হবে কাস্টম, রাইট? কাস্টম আর ফর্মুলা ফিল্ডে দিব কি, ওই যে একটু আগে যেটা লিখলাম অর দিয়ে। কেন এন্ড দিলাম না, কেন অর দিলাম, এটা কি বুঝতে পারছেন? কেন দিই মাহাদিয়া বলেন। হ্যাঁ, তাহলে কেন এন্ড দিলাম না, মানে কি শখে এন্ড দিলাম না, অর দিলাম কেন? মানে বেসিক স্যালারি লিখবে, নতুবা অ্যালাউন্স লিখবে, নতুবা গ্রস স্যালারি লিখবে, নতুবা ট্যাক্স ডিডাক্ট লিখবে, তাই না? এখন যদি হতো এন্ড, তাহলে এই একই ফিল্ডে বেসিক স্যালারিও লিখতে হতো, অ্যালাউন্সও লিখতে হতো, সব লিখতে হতো। এখানে অর দেওয়ার মানে হচ্ছে ইউজার এই কয়েকটা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড লিখলেই আমার কোনো ভ্যালিডেশন হবে না, এরর হবে না, যে কোনো একটা লিখলেই হবে। আর যদি যে কোনো একটাতে স্পেলিং মিস্টেক করে তাহলে এরর খাবে। ঠিক আছে, আর এন্ড দিলে কি হতো, এই যে 1 2 3 4 5 6 7টা লিখছেন, এই 7টা ওয়ার্ডই লিখতে হতো, তখন গিয়ে আপনি এরর খাইতেন না। বুঝতে পারছেন? না বুঝলে সমস্যা হবে, পরে সমস্যায় পড়বেন। আচ্ছা বলেন। এটা অবশ্যই লিখে নেওয়া বেটার। আপনি মানে ধরেন এরকম করলেন, করে ডাটা ভ্যালিডেশনে গেলেন, গিয়ে এখানে অ্যালাউ ফিল্ডে কাস্টম দিলেন, এবার আপনি এখানে লেখা শুরু করলেন। সেক্ষেত্রে কি হয়, এই যে দেখেন এইটুকু লেখার পরে গিয়ে এই যে সামনে যাবেন না যত,
কার্সর যত সামনে নেবেন দেখছেন একটা করে ওয়ার্ড পড়ে যায়, মানে ইজি না জিনিসটা লেখা, লিখাও ইজি না, এডিট করাও ইজি না, বুঝতে পারছেন? আর দেখাও যায় না। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা প্রথমে একটা টেস্ট পারপাসে এখানে আগে লিখে নেই, যদি ট্রু পাই এবং উল্টা পাল্টা লিখলে যদি ফলস পাই তাহলে বুঝি যে আমার সূত্র সঠিকভাবে লেখা হয়েছে। এরপরে গিয়ে খালি ওখানে গিয়ে কপি পেস্ট মেরে দিই। আপনারা দেখবেন যে আমি এমপ্লয়ি আইডি ভ্যালিডেশনের সময়ও বাইরে কোনো এক জায়গায় ট্রু আর ফলস এনে নিছি, এনে নিয়ে এরপরে জাস্ট যখন ট্রু ফলস পেয়ে গেছি, মানে আমি তো বুঝি, নিজেও তো বুঝি যে এই কারণে আমার ফলস আসার কথা আর এই কারণে আমার ট্রু আসার কথা। যখন এটা বুঝে গেছি যে ঠিক আছে আমার সূত্র ওকে আছে, তখন জাস্ট এদেরকে সিলেক্ট করে আগে কপি করে নিছি সূত্রটা, করে আপনারাও করবেন, তাহলে আপনাদের এররটা কম হবে। তারপরে এখানে গিয়ে জাস্ট ডাটা ভ্যালিডেশনে গিয়ে এটা পেস্ট করে দিবে, তাহলে আর কোনো ঝামেলা হবে না, ইজিয়ার হবে, আপনাদের জন্য ইজিয়ার হবে, সময় বাঁচবে। আচ্ছা, না থাকলেও সমস্যা নাই, থাকলেও সমস্যা নাই, যে ম্যাম স্যার আমি এখানে আগে প্র্যাকটিস করে নিয়েছি তারপরে আমি ওখানে গিয়ে দিচ্ছি, নো প্রবলেম। আর যদি মনে চায় যে ভালো লাগতেছে না কেটে দেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরপর দেখেন, হ্যাঁ আপনি অ্যাকসেপ্ট আর ইয়ে নিয়েই থাকেন, আপনারটা আসে না এখনো, ওই বুসরাটা আছে, দুইটা বুসরা হয়ে গেছে, এই জন্যই আপনার কাইটা দিচ্ছে। আচ্ছা যাই হোক, আবার পাঠান। আচ্ছা, এরপর দেখেন টাইপস এর ঘরে তারা বলছে যে যতগুলো বেসিক স্যালারি, অনলি বেসিক স্যালারি, অ্যালাউন্স এবং নেট স্যালারির জন্য দিবা হচ্ছে ইনকাম, আর বাকি সবকিছুর জন্য দিবেন হচ্ছে এক্সপেন্স। তাহলে আমার অবশ্যই ইফ কন্ডিশন যাবে, তাহলে ইফ এই ঘরে যদি বেসিক স্যালারি পায় তাহলে কি দিবে, দিবে হচ্ছে ইনকাম, আর আদারওয়াইজ দিবে এক্সপেন্স। ঠিক আছে, দিলাম, এরপর টান দিলাম, আসলো না কেন? কেন, কি বলছে? আরো কয়েকটা বলছে, তাহলে আরো কয়েকটা চুজ করাবো কেমনে? অর, হ্যাঁ অর, এতক্ষণে মা দিয়ে ব্রেন কাজ করছে। অর, যে বেসিক স্যালারি এই টার্মসটা থাকতে পারে, অথবা অ্যালাউন্স এই টার্মটা থাকতে পারে, অথবা নেট স্যালারি, এই তিনটার যে কোনো একটা যদি তুমি পাও, বা এই চারটা ওয়ার্ডের যে কোনো একটা যদি পাও তাহলে ইনকাম দিবা, আদারওয়াইজ এক্সপেন্স। তাহলে এখানে কয়টা সূত্র আছে, এখন কয়টা কন্ডিশন আছে? একটা, একটা কন্ডিশন আছে, আমাকে লিখতে হবে কটা? আরো তিনটা লিখতে হবে, যেমন যে বেসিক স্যালারি, অ্যালাউন্স, নেট স্যালারি, এটার কথা বলছে, মাঝখান দিয়ে তারা গ্রস স্যালারিটা মিস করে গেছে, এটাও ওই ইনকামের মধ্যেই পড়বে। তাহলে আমরা লিখবো কিভাবে? আমরা কন্ডিশনের জায়গায় আমরা অর দিব, অর দিয়ে বলবো A14 is equal to কি, বেসিক স্যালারি লেখার পরে কোটেশন অফ, এরপরে কমা দিয়ে আরেকটা কন্ডিশন, A14 is equal to অ্যালাউন্স, কমা,
আবার এই 14 ইজ ইকুয়াল টু কি নেট স্যালারি কোটেশন অফ কমা না 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 আরেকটা আছে গ্রস গ্রস যাবে, ওটা তারা উল্লেখ করে নাই কিন্তু আপনাকে দেখাইতে হবে। গ্রস স্যালারি এই কয়েকটার যে কোনো একটা যদি পাও তাহলে দিবা কি ইনকাম, আদারওয়াইজ দিবেন এক্সপেন্স। আবার ওভাবেও লিখতে পারেন যে ইফ ট্যাক্স ডিডাক্ট অর ইফ তারপরে অর A14 এ যদি ট্যাক্স ডিডাক্ট পাই, A14 এ যদি লোন ডিডাক্ট পাই, অথবা A14 এ যদি টোটাল ডিডাক্ট পাই, তার জন্য দিব হচ্ছে এক্সপেন্স, আদার সবকিছুর জন্য দিব ইনকাম। একই মানে এখানে ট্রু হলে আপনি দিবেন ইনকাম, আদারওয়াইজ দিবেন এক্সপেন্স। আর যদি চাই যে ট্রু হলে এক্সপেন্স আদারওয়াইজ ইনকাম, তখন এখানে বেসিক স্যালারির জায়গায় কি হবে ট্যাক্স ডিডাক্ট, লোন ডিডাক্ট অথবা টোটাল ডিডাক্ট। বুঝতে পারছি? আইডিয়া ক্লিয়ার নাকি কনফিউশন আছে? মোকাররমা বুঝছেন এক লাইনও? কি গ্রস স্যালারি নো, গ্রস স্যালারি কিভাবে ইনকাম হবে না? দেখ ও ভুল ভুল দেওয়া, ভুল 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 ভুলে ভরা শীট এটা, ঠিক আছে? ইনকাম লিখে দেন, গ্রস স্যালারি এটা মনে আমি বোঝানোর জন্য বলছিলাম কাউকে, এখানে গ্রস স্যালারিটা ইনকামই হবে। হ্যাঁ, কারণ গ্রস স্যালারি কি দেখেন তো, গ্রস স্যালারি উপর দেখছেন গ্রস স্যালারি কিসের কিসের যোগ? বেসিক স্যালারি প্লাস অ্যালাউন্সের যোগ হচ্ছে গ্রস স্যালারি। তার মানে এখানে কোনো মানে এক্সপেন্সের কোনো সুযোগই নাই, ঠিক আছে? বুঝতে পারছি? এবার বলছে যে ইনকামকে রেড কালার করেন না, ইনকামকে গ্রিন কালার করেন। ভুলে দেন নিব তো, আমরা তো নিয়ে বলবো যে আমরা এখানে কি বলছি যে বেসিক স্যালারি, অ্যালাউন্স, নেট স্যালারি এবং গ্রস স্যালারি, মানে স্যালারি রিলেটেড যা আছে সব হচ্ছে ইনকাম আর বাকি সবকিছু এক্সপেন্স। এবার বলছে যে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করো, কি বলছে গ্রস স্যালারি টাইপ কলাম টু হাইলাইট উইথ গ্রস স্যালারি নেট স্যালারি। দেখেন টাইপের কলাম কোনটা, এটা, এটার যতগুলো ইনকাম আছে সবগুলো ইনকামকে করো গ্রিন কালার আর এক্সপেন্সকে করো রেড কালার। তা দেই, এটা তো আমরা পারি তাই না? একই কথা আগেও করছি, ইনকাম হবে কি গ্রিন কালার আর এক্সপেন্স হবে রেড কালার। রেড কালার শুধু ইনকাম এক্সপেন্স কে করতে বলে নাই, আবার মনে বাজেট চেঞ্জ করতে বলছে দেখি। হ্যাঁ বলছে ইন রেঞ্জ ডিডাক্ট কে করবেন হচ্ছে কি রেড কালার, আর ওই যে ওভার ডিডাক্ট কে করবেন, না না এখানে আমি বলি ইন রেঞ্জ কে বলবেন গ্রিন কালার আর রেড কালার বলবেন ওভার ডিডাক্ট। এই যে ঠিক আছে, একই জিনিস। বুঝতে পারছেন? বাজেট এখানে একটু মানে টার্মস টার্মসে একটু উল্টাপাল্টা আছে, আমি বাংলা করে যেটা বুঝাইছি সেটাই বুঝেন, বুঝছেন? এখানে টার্মসে একটু উল্টাপাল্টা আছে, মানে এই প্রশ্নটার ইংলিশ ভার্সনে একটু ভুলভাল আছে।
গ্রিন কালার। ওকে, ঠিক আছে। ও ওকে, তাহলে আজকে এটা মোটামুটি শেষ হলো। হ্যাঁ করছি। হ্যাঁ ওকে, তাহলে এই গেল। এটা কিন্তু লিখতে হবে না, এটা আমি আপনাদের বোঝানোর জন্য লিখছি। অনেকে আবার ভুলভাল করে ফেলে, মুকাররমা তো এক লাইনও বুঝেনি হুদাই। আপনারা তো প্র্যাকটিস করেন না, বুঝবেন কি করে? আচ্ছা, একটা চার্ট করতে বলছে, নেট স্যালারি ভার্সেস টোটাল ডিডাকশন। এই চার্টটা এখানে নাই, বাট আপনাদেরকে করতে হবে। টোটাল ডিডাক্ট ভার্সেস নেট স্যালারি। এই যে আমরা ধরলাম, ধরে ইনসার্ট ডাটা, যেটা বলে আর কি, সাধারণত এরকমই বলে। এই এখানে লিখে দিয়েন, ওখানে লেখা থাকে, যা লেখা থাকবে সেটা লিখে দিয়ে ভার্সেস টোটাল ডিডাক্ট। ওকে, এই এইটা করার পরে আপনাদের তিনটা কাজ থাকে। আমি আবারও রিপিট করি, যদিও একদিন বলছি। পুরা এক্সেলের কাজটা শেষ হওয়ার পরে এটাকে সেভ করেন, একবার সেভ দিবেন ভালো মতো। আমাদের এখন কোন ফরম্যাটে সেভ আছে আমরা যদি দেখি ভালো করে, আমাদের এখন ফরম্যাটে সেভ আছে হচ্ছে আপনার, দাঁড়ান একটু ওয়েট করি, এখন আমাদের সেভ আছে হচ্ছে শুধু এক্স এক্সেল ফরম্যাটে। আমাদেরকে আরো দুইটা ফরম্যাটে সেভ করতে হয়। ফাইল, সেভ অ্যাজ পিডিএফ দিলাম, দেওয়ার পরে একটা পিডিএফ আকার একটা সেভ হয়ে থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে সবকিছু আমার এক পেজে আসে নাই। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা হচ্ছে ভিউতে যাই, পেজ ব্রেক প্রিভিউতে যাই, গিয়ে পুরো জিনিসটাকে এক পেজে নিয়ে আসলাম আর কি, মানে আমাদের দেখার সুবিধার্থে এবং কাজটা যাতে সুন্দর হয় সেই জন্য। ম্যান্ডেটরি না, পিডিএফ আকারে সেভ করতে পারলেই হবে। হ্যাঁ পিডিএফ করেন, এক্স এক্সেল এ তো আছেই, এবার পিডিএফ করলেন। হ্যাঁ করলেন, বাস। তাহলে পিডিএফ হলো এক্স এক্সেল ফরম্যাট, দুইটা ফরম্যাট হলো। নেক্সট ফরম্যাট হচ্ছে সিএসভি। তাহলে ফাইল, সেভ অ্যাজ, এই যে সিএসভি তে ম্যাকেনটোশ যেটা আছে, এটা সিএসভি টা সেভ করে দিবে। তিনটা ফরম্যাটে সেভ হয়ে গেল। আসুক, ওটা বিষয় না, আপনি তিনটা ফরম্যাটে সেভ করতে পারেন কিনা এটাই স্যারেরা দেখে। আচ্ছা, এরপরে হ্যাঁ, এরপর যেটা বলে যে আপনার এই এক্সেলটা কে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে বলে। বলে যে এই শীটটাকে আরেকটা শীট নাও এবং সেই শীটটাকে ফিল্টার নামকরণ করো, এই শীটেরই আরেকটা কপি নাও, এই শীটেরই আরেকটা কপি নাও, ডুপ্লিকেট কপি নাও। তাহলে আমরা ডুপ্লিকেট কপি নিব হচ্ছে যে এখানে প্লাস সাইন দিলে শীট 2 হয়, এখানে প্লাস সাইন দিলে শীট 2 হয়। আপনারা এটাকে কপি করে নেওয়ার দরকার নাই, এটার কপি করে ভার্সন আছে, এই যে দেখেন শীট 1 এ গিয়ে মুভ এন্ড কপিতে গিয়ে ক্রিয়েট আ কপি দিলেন, তাহলে এই যে আরেকটা কপি তৈরি হয়েছে। ঠিক আছে, শীট 2 ব্ল্যাঙ্ক, বাট এটারে আরেকটা কার্বন কপি তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এখন না না, এটা না, এটা ডিলিট করে দেই। এই যে শীট 2 আসছে বা শীট 1 ব্র্যাকেটে 2 আসছে, চাইলে রিনেম করতে পারেন। রিনেম করে বলে যে ফিল্টার করো, ফিল্টার করলেন, ঠিক আছে, নামকরণ করলেন কি ফিল্টার। এবার বলে যে শীট 1 বা শীট 2 কে বলে প্রোটেক্ট করতে। ঠিক আছে, প্রোটেক্ট করা হচ্ছে কি শীট 1 এ গিয়ে যে প্রোটেক্ট শীট দিলেন, ওখানে লেখাও থাকে পাসওয়ার্ড যে 1 2 3 4 5 6 দেন।
আবার 1 2 3 4 5 6 দেন, তাহলে শীটটা প্রোটেক্ট হয়ে গেল। ঠিক আছে, এবার আনপ্রোটেক্ট করবেন কিভাবে? একই এই কাজটুকু করার পরে, প্রোটেক্ট করার পরে একবার সেভ করে নিন। প্রোটেক্ট করার পর একবার সেভ করে কেটে দিয়ে দেখলেন যে শীটটা ঠিকঠাক প্রোটেক্ট হয়েছে কিনা। এখন আমি কিছু একটা কাজ করতে যাই, হ্যাঁ এরর মেসেজ দিচ্ছে, তার মানে শীট ঠিকঠাক প্রোটেক্ট হয়েছে। ফিল্টারে কিন্তু কিছু হয় না, ফিল্টারে কিন্তু আপনি চাইলেই এডিট করতে পারবেন, দেখছেন? হ্যাঁ ডুপ্লিকেট, বাট এটা তো প্রোটেক্ট করি নাই, প্রোটেক্ট করি নাই। তাহলে শীট 2 কে আনপ্রোটেক্ট করে তারপরে যা এডিট করার এডিট করতে হবে। পাসওয়ার্ড ভুলে গেলে সমস্যা, ওখানে যেটা পাসওয়ার্ড লেখা থাকবে ঠিক সেই পাসওয়ার্ডটাই দেবেন। আরেকটা বিষয় বলে যে সর্টিং করা, একটা বিষয় দেখবেন আপনারা প্রায় প্রশ্ন পাবেন যে সর্টিং করা, সর্ট করা, ঠিক আছে? আর একটা হচ্ছে ফিল্টার করা। ফিল্টার করা মানে কি, যে এখানে এমপ্লয়ি আইডি আছে কয়টা? 5টা, তাই না? আপনি যদি চান যে আমার শুধু আমি E1 থেকে E5 পর্যন্ত আছে, আমি শুধু E4 কে দেখব, আমি শুধু কাকে দেখব? E4 কে দেখব, তাহলে আপনাকে করতে হবে হচ্ছে ফিল্টার। এগুলো কিন্তু বেসিক, আপনাদেরকে কিন্তু প্রশ্ন করবে যে কোনো অ্যাসেসর, মানে এরকমও বলে যে ফিল্টারের রোটাতে, মানে এই যে ফিল্টার নামে যে একটা আলাদা করে কপি বা শীট তৈরি করলেন, এটাকে ফিল্টার অপশন দেন। তাহলে আপনাকে যাকে ফিল্টার দিবেন তাকে আগে করতে, আমি কি বলছি যে E4 এর করসপন্ডিং ডাটা শুধু দেখবো, বাকিগুলো দেখবো না। তাহলে সব ডাটাই তো দেখবো, তাই না? তাহলে সবগুলো ঘরকে এভাবে সিলেক্ট করে এবার বলে দেন যে ফিল্টার করো, তুমি ফিল্টার। দেখছেন আলাদা করে যে একটা দাগ আসছে, ড্রপ ডাউনের মতো একটা দাগ আসছে না? এবার আপনি চাচ্ছেন যে আমি শুধু E4 কে দেখবো, তাহলে এই যে, বুঝতে পারছি, দ্যাট ইজ কল ফিল্টার। বাকিগুলো চলে যাবে। আপনি আপনি যদি সবারটা দেখতে চান তাহলে সবারটাই দেখান। আপনি যদি বলেন যে না আমি শুধু 10 যাদের ট্যাক্স আছে তাদেরটা দেখবো, শুধু 10 যাদের আছে, তাহলে আপনি সব উঠে দিয়ে দাঁড়ান, শুধু 10 দেখবো, কাদের কাদের 10% ট্যাক্স আছে, তাহলে যাদের শুধু 10% ট্যাক্স। হ্যাঁ না, অ্যাসেসর আপনাকে জিজ্ঞাসা করবে যে ফিল্টার তো করলেন, ফিল্টারের কাজ কি? অ্যাসেসর শুধু যে আপনি কাজ করে ফেলছেন তাতেই সন্তুষ্ট হবে তা না, জিজ্ঞাসা করবে যে আচ্ছা ফিল্টার করতে বলছে, ফিল্টার করছেন, ফিল্টারের কাজ কি? আমাদের কোনো কোনো মেয়েকে জিজ্ঞাসা করছে, সেটাই হচ্ছে ফিল্টার। এবার সর্টিং কি তাহলে? আপনাদের তো এই প্রশ্নগুলো আপনাদের ইয়েতে আছে, রিটেনে আছে, আপনারা তো জিজ্ঞাসা করেন না, জানতেও চান না। গুড, ভেরি গুড। আচ্ছা সর্টিং কি? সর্টিং, সর্টিং কথাটা কি বলেন তো, কোথায় পড়ছেন সর্টিং? এই কদিন আগে পড়ছেন সর্টিং। কিসের অর্গানাইজ? হ্যাঁ গুড, সবে 1 মাস বেশি পাবেন। এ টু জেড অথবা জেড টু এ, এ টু জেড মানে অ্যাসেন্ডিং, জেড টু এ মানে ডিসেন্ডিং। সর্টিং মিন্স আপনি যদি বলেন যে আমি এই সবগুলোতে, দাঁড়ান আমি একটু চেঞ্জ করে দেই, কোনো ফিল্টার রাখলাম না, সর্টিং করতে চাচ্ছি, সর্টিং, ঠিক আছে? আমি চাচ্ছি যে রাকিব, পার্সিয়া, রোমান, নিশাদ, শাহিদ, এদের নামগুলো এ টু জেড অথবা জেড টু এ এ আকারে আসুক। তাহলে এই যে সর্টিং, সর্টিং দেওয়ার জন্য আপনাকে কি কাজটুকু সর্টিং করবেন সেটা আগে সিলেক্ট করে দিতে হয়। এই যে পুরো কাজটা সিলেক্ট করলাম,
এরপর বললাম A to Z সর্ট করে দাও, A to Z বা কাস্টম সর্ট করো, বা বললেন যে না ট্যাক্স অ্যামাউন্টের বা ট্যাক্স বেসিক স্যালারি সর্টিং করো, কি স্মলেস্ট টু লার্জেস্ট অথবা লার্জেস্ট টু স্মলেস্ট বেসিক স্যালারি গুলোকে, হ্যাঁ সাজা ওকে দিলেন। এই দেখেন 8,000, 6,000, 5,000, 4,000 ওই অনুযায়ী ডাটা সর্টিং হয়েছে। আগে কি ছিল E1 ছিল না, এখন E5 হয়েছে, পুরো ডাটাই কিন্তু সর্ট হয়ে আসছে। করতে হবে কাকে সর্ট করবেন, তাকে তো আগে সিলেক্ট করতে হবে। আবার আপনি সর্টিং করলেন, বললেন যে না সর্টিং করলাম, কাস্টম সর্টিং করলাম, আমি বাজেট রেঞ্জের উপরে সর্টিং করব, বা বাজেট রেঞ্জ না ধরেন আমি ধরেন এমপ্লয়ি নেমের উপর সর্টিং করব, ঠিক আছে A to Z দিলাম, ওকে। বা অনেক কিছু করা যেতে পারে, আচ্ছা সেল ভ্যালুসও দিতে পারেন, সেলের কালারও করতে পারেন। ধরেন আমি আপাতত সেল ভ্যালুস দিলাম, ওকে দিলাম। তাহলে দেখেন NPRS মানে STYV এই আকারে সঠিক হচ্ছে। একটা নাম যদি হতো আকাশ, আরেকটা নাম যদি হতো বাতাস, তাহলে সেই অনুযায়ী সর্টিং হতো ABC আকারে, বুঝতে পারছেন? তাহলে সর্টিং এবং ফিল্টার এই দুটো জিনিস আপনাকে জিজ্ঞাসা করতে পারে। ভাইভাতে ধরে রিটেনও এই রিলেটেড প্রশ্ন আসে, হ্যাঁ দেখাইতে বলতে পারে ইচ্ছা, অ্যাক্সেসরের ইচ্ছা, ঠিক আছে বুঝতে পারছি। তো আজকের মতো এইটুকুই, আপনারা যতটুকু অংশ করাইছি